মাহমুদুর রহমান সাহেব যে অপরাধটা করেছেন আমাদের দেশে, এই যে গত সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করলো, তারা এটাকে দাঙ্গা তো বলা যাবে না, হামলা, এবং তারা যে এটাকে গণহত্যা বলছেন সেটার জন্য তারাই দায়ী। মানে এই যে নজিরবিহীন উস্কানিমূলক কাজ হলে আমি এখানে আপনার সরাসরি বাংলাদেশ সরকারকেও একটু দোষ যদি না দেই আমার দোষ হবে। এই জিনিসগুলো তো ইংরেজিতে বলে প্রেডিক্টেবল ছিল। মাহমুদুর রহমান যে অনবরত উস্কানিমূলক লেখা ছাপিয়ে যাচ্ছিলেন পত্রিকায়, সাংবাদিক হিসেবে আপনাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদিত করেছেন, কিন্তু সাংবাদিক কমিউনিটির অ্যাজ এ হোল উচিত ছিল তাকে বর্জন করা। শাহবাগের আন্দোলনে যারা করছেন তারা ফেসিবাদী, এই কথাটা আমার যতটুকু বিশ্বাস এবং জ্ঞান এটা ফাহাদ সাহেবের রচনা। এটা তার মুখ থেকে মাহমুদুর রহমানের ওখানে গেল, পিয়াস করিমের মুখে গেল, বেগম জিয়ার মুখে পর্যন্ত গেল। গণহত্যা কথাটাও তার রচনা। আমি যে আপনাকে জানতে হবে এই আন্দোলনের প্রধান তাত্ত্বিক হচ্ছে ফরহাদ মাজহার। শাপলা চত্বরের ঘটনার পরের দিন আমি দেখলাম রাস্তায় হেঁটে যেতে হয়, তো রাস্তার সামনে আমার দেশ পড়ে থাকে, সেখানে হেডলাইন থেকে ইসলামী চেতনার গণবিস্ফোরণ হেডলাইন। ফরহাদ মাজহার সাহেবের লেখার হেডলাইন কি? এই নষ্ট শহরে, হ্যাঁ, তারপরে এই কি চেতনার বিস্ফোরণ, হেফাজত ইসলামের বিস্ফোরণ। তাহলে দুটো ভাষার মধ্যে যে আপনি মিল দেখেন, তাতে বোঝা যায় তাদের মধ্যে চিন্তার একটা মিল থাকে। আমি তো ওনাদেরকে বড় মানুষ চোর বলতে পারি না, সাধুই বলি। আমাদের সাধুতে সাধুতে মাসতুতু ভাই।